হ্যালো গাইস, কেমন আছো সকলে? সকাল সকাল না খুব গরম লাগছে, ভালো লাগছে না, মনটা খুব খারাপ। সকাল সকাল তো চা খেয়েছিলাম, দুধ চা। তারপর দেখো চা খেয়ে শরীরটা তো গরম হয়েছে, মনে হচ্ছে কি শসাটা ধরি, শসাটা মানে তেল লাগাই মনে হচ্ছে, জানো। মানে চা খেয়ে শরীরটা গরম হলে কী হয় বলো তো, কী হয় বলো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চা খেয়ে শরীরটা গরম হলে কোথায় অসুবিধা হয়, মানে কোথায় জ্বালা লাগে, ঠিক আছে? তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভাবছি শসাটা একটু তেল লাগাবো, কিন্তু শসাটা তেল লাগা দরকার নেই, কারণ শসার কোনো দরকার নেই, কারণ শসাটা যেই কাজ করবে তো সেই কাজের জন্য তো আছে মানুষ, না? মানুষ বলতে আমার বর তো আছে, সেজন্য শসা কোনো কাজে লাগবে না। ওই জন্য এটা এখন আমি একটু করে কাটবো, কেটে এটা খাবো। কারণ শরীরটা গরম হয়েছে চা খেয়ে, তো শসাটা মানে চা খাওয়ার পরে আবার শসাটা খেলে ঠান্ডা গরম লেগে যাবে, ওই জন্য চাটা একটু কি খেয়েছি। তো চা খাওয়া ঠিক 1 ঘন্টা পরে এই শসাটা আমি কেটে খাবো, বুঝেছো? কারণ শরীর ঠান্ডা করার জন্য তো আমার মানে তোমাদের দাদা রয়েছে, ঠান্ডা করার মানে দেওয়ার জন্য, ঠান্ডা করে দেওয়ার জন্য। তো এটা, তো বন্ধুরা দেখো শসাটা কি কাজে লাগাই। খুব গরম লাগছে, বলছে এখানে কি ঠান্ডা লাগছে বন্ধু, শসাটা এখানে ঢুকিয়ে রেখেছি দেখো, এখানে ঢুকিয়ে এরকম করছে, কি ঠান্ডা শসাটা, উফ, কত জমে ঠান্ডা লাগছে শসাটা। সত্যি সত্যি দেখো, আমি কিন্তু কোনো খারাপ ইংরেজি শসাটা দিইনি এখানটায়, শরীরটা কি ঠান্ডা লাগছে আমার, এখানটা দিই, এখানটাও ঠান্ডা লাগছে দেখো। দেখো কি ঠান্ডা লাগছে বন্ধুরা, আমার পেটে মনে হচ্ছে বাচ্চা আছে, মানে বাচ্চা হয়ে গেছে পেটের ভেতরে আরেকটা, কি যে করি। একজন, একটা দাদা কমেন্ট করেছিল অনেকদিন আগে, যে মানে আমার পেটটা একটু ফোলা ফোলা ছিল, তো বলছিল যে আপনি কি প্রেগনেন্ট নাকি। তো তার কথা সত্যি না হয়ে যায়। এই দেখো ঠান্ডা, উফ, কি ঠান্ডা লাগছে শসাটা, সত্যি শসাটা মানে কাল পরশু কিনে নিয়ে এসে তো খাওয়া হয়নি এখনো, একটা খেয়েছিলাম তো একটা খাওয়া হয়নি, কি ঠান্ডা লাগছে ফ্রেন্ড। দেখো তরকারি সোমবার দিয়ে সময় চলে এলো, তরকারিটা বানাচ্ছিল বাঁধাকপি তরকারি, এটা এখন সোমবার দেবো আমি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর কি বলবো। दीवाना मैं तेरी दीवाना। তো ফ্রেন্ডস, বাঁধাকপি তরকারি রান্না করছি, জানি না কেমন লাগবে। এখানটা জয়পুরে বললাম না 100 টাকা কেজি বাঁধাকপি, আর ফুলকপি 150 টাকা কেজি। যেহেতু সবজিটা এখন সবজিতে সিজন নেই, আনসিজনের সবজি একটু দাম বেশিই হয়। কেমন লাগছে, ব্যায়াম করছি দেখো, ব্যায়াম করছি, এটা আরেকটা ব্যায়াম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, বেশি বড় করতে হবে আপনারা দেখবেন না, ওই ভিডিওটা ছোটো ছোটো করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, ঠিক আছে? টাটা।